নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শীতের একটি রেসিপি কড়াইশুঁটির কচুরি এটি শেয়ার করতে চলেছি। তো এটি বানাবার জন্য প্রথমেই লাগছে কড়াইশুঁটি, এটাকে মটরশুঁটি অনেকেই বলে, আবার অনেকে কড়াইশুঁটি বলে। এটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দানাগুলো ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সেরকমভাবে কিন্তু তেল নিইনি, জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হিং। হিংটা দেওয়ার পর যে পেস্ট আমি রেডি করেছি মটরশুঁটি, সেই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে শুকনো করে নেব। পুরোটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দেব এবার পরিমাণ মতো লবণ, আর দেব চিনি পরিমাণ মতো। দেওয়ার পর এবার এটা আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এদিকে আমি একটা মশলা রেডি করে নেব এই পুরের জন্য। দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। এটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি মাইক্রো ওভেনে। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও শুকনো ড্রাই রোস্ট করে নিতে পারেন। এবার দেখুন মটরশুঁটি অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়োটা। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা দেখে দেবেন, কারণ যদি বাড়িতে বাচ্চা থাকে বা বাচ্চা খায় তাহলে কিন্তু শুকনো লঙ্কা পরিমাণটা কমিয়ে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। শুধু জিরেটা দিলেই হবে। পুরো লঙ্কা আর জিরে গুঁড়োটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরকম শুকনো শুকনো হলে নামিয়ে তুলে রেখে দেবো। এদিকে আমি এবার ডোটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে 2 কাপ দিচ্ছি, আর দেব আটার পরিমাণটা একটু বেশি। এখানে চাইলে আপনারা কিন্তু শুধু ময়দারও বানাতে পারেন, আবার শুধু আটারও কিন্তু বানাতে পারেন। এখানে আমি আটা আর ময়দা সমপরিমাণই প্রায় দিয়েছি। দিয়ে একটু লবণ দিলাম, আর দিলাম 1 চামচ চিনি, আর দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। দিয়ে এটা ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে। তারপর এবার জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে স্মুথ। জলটা একটু দেখে দিতে হবে, কারণ কচুরির বা লুচির আটা কিন্তু একটু সাধারণত টাইট হয়, সেজন্য জলের পরিমাণটা কিন্তু একটু দেখে দিতে হবে। ব্যাস, ডোটা মাখা হয়ে গেছে। আধা ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম। এবার এগুলোর মধ্যে রুটির মতো যে বড় বড় লেচি হয় সেরকম লেচি কেটে নিয়েছি একটু। দিয়ে এর মধ্যে পুরটা ভরছি। যে আমি কড়াইশুঁটির পুরটা রেডি করেছিলাম সেই কড়াইশুঁটির পুর এখানে ভরে দিচ্ছি। ভরে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দেব। তারপর পুরো অংশটাকে সামনে নিয়ে এসে একবারে এরকম গোলভাবে পুটলির মতো পাকিয়ে নেব। তারপর কিন্তু এটা একটু চেপে দিতে হবে, নইলে বেলার সময় কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। সেই জন্য যতটা সম্ভব এরকম হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আপনাদের আরেকটা দেখাচ্ছি। এইভাবেই এরকম বাটির মতো করে নিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দুপাশের অংশটাকে মাঝে নিয়ে এসে একটু ঘুরিয়ে পাকিয়ে নিয়ে একদম পুরো একসাথে জয়েন্ট করে নিতে হবে। তারপর এভাবে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করার পর ব্যাস হয়ে গেল। দেখুন সবগুলোই আমি রেডি করে নিয়েছি এভাবে। এবার বেলার পালা। আমি একটু বেলুন চাকিটার মধ্যে তেল লাগিয়ে নিলাম, সানফ্লাওয়ার অয়েল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে খুব সাবধানে কিন্তু ধীরে ধীরে বেলে নিচ্ছি। আর কচুরি একটু কিন্তু মোটা মোটাই বেলা হয়, খুব একটা কিন্তু পাতলা হয় না। তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার এদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। ঘিটা দিলে খুব ভালো একটা কিন্তু স্মেল আসবে। এবার গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে। লুচি সবসময় কিন্তু ফুল জালেই ভালো ফুলে, সেই জন্য জালটা একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই
করতে হয়। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা লুচিকে বেলে নেব, আর বেলে নেওয়ার পর এরকমভাবে তেলে ভেজে নেব। ঘিটা দেওয়ার জন্য কিন্তু এখানে খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে, যেটা আপনাদের হয়তো আমি বোঝাতে পারছি না। দেখুন এটাও খুব সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি আমি বানিয়ে নেব। তো শীতকালে এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু আমাদের খেতে ভীষণই ভালো লাগে। আর গরমের সময়ও কিন্তু কচুরি হয়, তবে তখন মটরশুঁটি কিন্তু এতটা বাজারে পাওয়া যায় না। তখন আমরা ছোলার ছাতু এইসব দিয়েই আমাদের তখন পুরটা বানিয়ে নিতে হয়। দেখুন আমি এইভাবে কিন্তু অনেকগুলোই বানিয়ে ফেলেছি, আর একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হয়। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রত্যেক দিনই এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবিয়ে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি শাহী পনিরের সাথে এই কচুরি পরিবেশন করছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।